সড়ক পথে চলাচলের অন্যতম মাধ্যম বাস, কিন্তু যাত্রী সেবা প্রদানকারী বাস টার্মিনালগুলো বছরের পর বছর পড়ে থাকে অযত্ন আর অবহেলায়। বরিশালের নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এটি। খানাখন্দে ভরা টার্মিনালের বড় অংশ, জলাবদ্ধতা আর বড় গর্তে বাস দুর্ঘটনা যেন প্রতিদিনের ঘটনা। এই গাড়ি আমি খাদার ভিতরে পুরিয়া আমরা অনেক ড্যামারি যায়, ক্লাস প্লেট যায়, সবাই দেখতে যায়, কিছুই করে না। অল্প বৃষ্টি হলে হাঁটু পানি হয়ে যায়। ৩০০ ধারণ ক্ষমতার অভ্যন্তরীণ ও দূরপাল্লার গাড়ি রাখার টার্মিনাল হলেও সেখানে নেই ৫০টি পরিবহনও। তাই মহাসড়কের উপরে বাস রাখায় বাড়ছে যানজট। দুর্ভোগে আছি, টার্মিনালের অবস্থা খারাপের কারণে আমরা রাস্তায় গাড়ি রাখতে বাধ্য হচ্ছি। বাস স্ট্যান্ড খারাপ, এখানে আমরা গাড়ি বাধ্যতামূলক রাস্তা পর রাখতে হয়, কারণ আবার রাখলে ট্রাফিক হিসেবে মামলা দেয়। আমরা কোথায় যাবো গাড়ি নিয়ে? সংশ্লিষ্টরা বলছেন এবারের ঈদযাত্রা ঝুঁকিপূর্ণ হতে পারে, যার দায়ভার সিটি কর্পোরেশনের। টার্মিনালের ভিতরে কোনো রকম কোনো পার্কিং করার কোনো সুযোগ সুবিধা নাই। যদি এই স্ট্যান্ডটা ঠিক থাকে তাহলে এই রাস্তা কিন্তু কোনো যানজট থাকতো না। টার্মিনাল না থাকায় সড়কে বাধ্য হয়ে গাড়ি রাখার কথা জানান পরিবহন সংশ্লিষ্টরা। টার্মিনালে ফি দেই, কিন্তু সেখানে আমি টার্মিনাল গাড়ি ব্যবহার করতে পারবো না, টার্মিনাল গাড়ি রাখতে পারবো না, এটা তো হয় না। সিটি কর্পোরেশনের আন্ডারে আমরা থাকি, সিটি কর্পোরেশনের সম্পদ হলো সিটি কর্পোরেশনের। ঈদের আগেই সাময়িক মেরামত ও পরে টার্মিনাল হস্তান্তরের আশ্বাস দেন সিইও। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। খানাখন্দগুলো আমরা খুব তাড়াতাড়ি বলে ফেলবো এবং এই বাস ঈদের আগেই আমরা এটা কাজটা শেষ করে ফেলবো এবং ওখানে যেন বাসগুলো ঠিক মতো আসতে পারে, যাত্রীদের জন্য ওই যে গর্তের ভিতরে পড়ে না যায়, গাড়িগুলো অ্যাক্সিডেন্ট না হয়। ক্ষমতার পালাবদলে পরিবর্তন হয়েছে অনেক শ্রমিক নেতার ভাগ্য, তবে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালটিতে। নতুন বাংলাদেশে যাত্রী এবং শ্রমিকের কথা চিন্তা করে আধুনিকভাবে করা হোক এই টার্মিনাল, এমনটাই প্রত্যাশা সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।